হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি ইন্ট্রাডে আর সুইং ট্রেডিংয়ে অনেকটা ঝুঁকি থাকে, কিন্তু মার্কেটে এমন একটা স্ট্র্যাটেজি আছে যেখানে আপনাকে মিনিটে মিনিটে চার্ট দেখতে হয় না, তবু আপনি ভালো রিটার্ন এখান থেকে পেতে পারেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা বেস্ট পজিশনাল ট্রেডিং। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ পজিশনাল ট্রেডিং। ওকে, এটা আমরা জানবো। তো আপনারা সবাই জানেন সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং কি। ইন্টারডে ট্রেডিং মানে আপনারা সবাই জানেন যে 9টা 15-তে মার্কেট ওপেন হয়। ওকে, 9টা 15-তে মার্কেট ওপেন হয় এবং 3:30-তে মার্কেট ক্লোজ হয়ে যায়। তো আপনাকে এই এই যে টাইমটা, এই টাইমের মধ্যে আপনাকে যে কোনো কোম্পানির স্টক বা ইন্ডেক্স আপনাকে বাই করে 3:30-র মধ্যে ওটাকে সেল করে আপনার প্রফিট বা লস যাই হোক সেটা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। এটা হলো ইন্টারডে ট্রেডিং। আর সুইং ট্রেডিং কি? সুইং ট্রেডিং হলো আপনি আজকে বাই করলেন, ধরুন এসবিআই আপনি আজকে বাই করলেন, এসবিআই আজকে আপনি বাই করে সেটা আপনি 7 দিন থেকে 15 দিন বা তার বেশি আপনি এটাকে আপনার অ্যাকাউন্টে হোল্ড করে রাখতে পারেন এবং আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি যেখানে টার্গেট ফিক্স করেছেন তত অবধি যাওয়া আগ পর্যন্ত আপনি এটাকে হোল্ড করে এখান থেকে প্রফিট বা লস যেটাই হোক না কেন সেটা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারেন। তো এই দুটো কনসেপ্ট আপনার ক্লিয়ার। এবার পজিশনাল ট্রেডিংটা কি? পজিশনাল ট্রেডিং হলো, ধরুন আপনি যে কোনো স্টক, আপনি এখানে এসবিআই বললাম, যে কোনো কোম্পানির স্টক আপনি নিলেন XYZ, সেটা নিয়ে আপনি 1 মাস থেকে, ওকে, 1 মান্থ থেকে মোর দেন 1 মান্থ থেকে সেটা আপনি মোর দেন 1 ইয়ার আপনি এটাকে হোল্ড করে রাখতে পারেন, একটা লং মোমেন্টাম এখান থেকে ক্যারি করে একটা লং প্রফিট, একটা বিগ প্রফিট এখান থেকে জেনারেট করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারলেন। পজিশনাল ট্রেডিং হলো আপনার একটা বড় মোমেন্টাম ক্যাপচার করার জন্য, এখানে ট্রেন্ডটাকে ধরার জন্য আমরা এটা লং টার্মে আমরা এটাকে কাজ করি। তো এটা নর্মালি আপনারা উইকলিতে কাজ করতে পারেন, আপনারা এটাকে মান্থলিতে কাজ করতে পারেন। মানে উইকলি মানে হচ্ছে আপনার উইকলি টাইম ফ্রেম। ওকে, উইকলি টাইম ফ্রেমে আপনি কাজ করতে পারেন, আপনি মান্থলিতে কাজ করতে পারেন, মান্থলি টাইম ফ্রেম, কিংবা তার থেকে আপনি বেশি কোয়ার্টারলি মানে 6 মান্থের যেটা আছে সেটাতেও করতে পারেন, কিংবা আপনি 3 মান্থের চার্টেও আপনি কাজ করতে পারেন। বুঝতে পেরেছেন তো? তো এগুলো হচ্ছে সব বড় বড় টাইম ফ্রেম। যত বড় টাইম ফ্রেমে আপনি যাবেন সেখানে গিয়ে কি হবে, আপনার যে নয়েজ, এই ধরুন এখানে এটা নিফটির চার্ট রয়েছে, নিফটির চার্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস একবার উপরে একবার নিচে, একবার উপরে নিচে, এখানে দেখুন অনেক ক্যান্ডেল তৈরি হয়েছে, এগুলো এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। তো এখানে এক একটা ক্যান্ডেল এক এক দিনের। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড নয়েজ। এবার যদি আমি এই চার্টটাকে আমি ধরুন শিফট করে দিলাম মান্থলিতে। ওকে, আপনি যখন মান্থলিতে নিয়ে যাবেন দেখুন এখানে যত নয়েজ আছে সব ক্লিয়ার হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাবেন, দেখুন এখানে এক একটা ক্যান্ডেল এক এক মাসের। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা একটা বড় একটা মোমেন্টাম, আবার এখান থেকে যে এসছে নিচে, আবার এখান থেকে একটা বড় মোমেন্টাম। ওকে, এটা এখনো রানিং চলছে। তো এখানে আপনি কি করবেন, এখানে একটু বড় মোমেন্টাম, একটা বড় মুভমেন্ট আপনি এখানে ক্যাপচার করতে পারবেন। এটা যদি আমি এখানে মেজার করি, আপনি যদি এটাকে এখান থেকে যদি মেজার করেন তাহলে আপনি দেখতে পাবেন এটা অলমোস্ট 64%, রিটার্ন এখানে নিফটি। ওকে, তো এটা কবে এখান থেকে মুভমেন্টাম দিয়েছে দেখুন 2022 সাল, নিচে আপনারা দেখতে পাচ্ছেন 1 আগস্ট 2022, আর এখানে গিয়ে রিভার্সাল দিয়েছে 1 নভেম্বর 2024, মানে মোটামুটি 2 বছর। ওকে, 2 বছর, এখানে 2 বছরের এটা রিটার্ন অলমোস্ট 64%। ওকে, তো আপনারা বুঝতে পারলেন যে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের কি ফান্ডা। তো আমরা এখন যে স্ট্র্যাটেজিটা শিখবো সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে খুবই একটা পপুলার স্ট্র্যাটেজি, কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো নর্মালি সবাই যেটা এন্ট্রি করে তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি এখানে আপনাদেরকে ওটাকে বলার চেষ্টা করব। হয়তো আপনারা বুঝে যাবেন কি এখানে কি ট্রেডিংয়ের কথা বলছি আমি এখানে। তো এটা হচ্ছে একটা খুবই পপুলার সেটআপ, সেটা হচ্ছে 52 উইক হাই ব্রেকআউট। ওকে, ব্রেকআউট স্ট্র্যাটেজি। ওকে, এবং এটা আমরা কাজ করব মান্থলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি টাইম ফ্রেমে আমরা এখানে কাজ করব, যত নয়েজ আছে সব ক্লিয়ার হয়ে যাবে। মান্থলি টাইম ফ্রেমে কাজ করব, একটা ক্লিয়ার মোমেন্টাম এখানে ক্যাপচার করার চেষ্টা করব। তো আমি সবার প্রথমে আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটার বেসিক একটা আমি ওভারভিউ আপনাদেরকে দিয়ে দেবো, তারপরে আমি সোজা চার্টে গিয়ে স্টক সিলেকশন কিভাবে করবেন সেই স্টক সিলেকশনটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর
আমি আপনাদেরকে দেখাবো এটাকে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে প্রপার প্ল্যানিং করতে হয়। ওকে, তো সবার প্রথমে আমি এখানে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে হবে। তো এখানে এটা হচ্ছে নিফটির চার্ট, আপনারা নিফটির চার্টটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা যদি এই ক্যান্ডেলটাকে দেখেন 2 সেপ্টেম্বর 2024 প্রাইস কি করেছে, এই 2 সেপ্টেম্বর 2024 থেকে প্রাইস কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে ফল করছে। ফল করার পর এখানে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে বাউন্স করে প্রাইস আবার উপরের দিকে যাচ্ছে। এখনও এই যে হাইটা আমাদের যে অল টাইম হাই, এই অল টাইম হাইয়ের এখানে কিন্তু প্রাইস এখনও যায়নি। ওকে, তো আমাদের সেট আপটা ঠিক এরকমই, এখানে প্রপার একটা এক্সাম্পল দেখা যাচ্ছে। তো আমি এটা দিয়েই দেখাচ্ছি। দেখুন আমাদের যে সেট আপটা ঠিক এরকম আমাদের খুঁজতে হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে আমি ড্রয়িং করে এখন দেখাবো। তো এখানে এই যে এখান থেকে ফল করেছে, এবার এটার হচ্ছে অল টাইম হাই। আমি যদি এখানে কানেক্ট করি এই এরিয়াটা, এটা হচ্ছে আমাদের অল টাইম হাই। অল টাইম হাই থেকে ধরুন এখানে অল টাইম হাই হচ্ছে, এখান থেকে যদি আমি এটার ডেপথে গিয়ে যেখান থেকে বাউন্স করেছে এখানে যদি আমি এটা ক্লিক করে দিই, তো এখানে আপনারা দেখতে পাবেন একটা কাপ প্যাটার্ন মতো তৈরি হয়েছে এখানে একটা, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাবেন কাপ অ্যান্ড হ্যান্ডেল, এখানে একটা দেখতে পাচ্ছেন কাপ, এই একটা কাপ তৈরি হয়েছে এবং এইখানে যেটা হয়েছে এটা একটা হ্যান্ডেল মতো তৈরি হচ্ছে, ঠিক আছে। এইবার হ্যান্ডেলটা না হলেও হবে, কিন্তু আমাদের এই যে শেপটা কাপের আকারে হতে হবে। কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা শেপ আছে, কিন্তু আপনারা যদি দেখতে পারেন তাহলে ভালো, কিন্তু আপনারা যদি ওভারঅল এটাকে দেখতে পারেন যে এটা একটা কাপের শেপে তৈরি হচ্ছে, তো আমরা তখনই ওই স্টকটাতে কাজ করব। দেখুন এটা 2000, এটা কত সালে আমি একবার চেক করে নিই। দেখুন এটা হচ্ছে 2024 সাল থেকে, এখান থেকে 2024-এর 2 সেপ্টেম্বর থেকে এখান থেকে ফল করছে, ফল করে এখন এইটা চলছে আপনার 2025-এর 1 সেপ্টেম্বরে এসে ঠিক 1 বছরে এখান থেকে ইউটার্ন মেরে আবার এই পজিশনে এসে এখানে দাঁড়িয়ে আছে, এবং কিন্তু এইখানটায় কিন্তু এখনও ব্রেকআউট দেয়নি। তো আমরা কি করব, এখানে একটা হরিজন্টাল লাইন এইভাবে প্লট করব। ওকে, আমরা কি করব, এরকম যদি প্যাটার্ন পাই আমরা কিন্তু এখানে তৎক্ষণাৎ কিন্তু আমরা কাজ করব না, আমরা কি করব এটাকে র্যাডারে রাখবো। র্যাডারে রাখার পর এবার আমরা ওয়েট করব প্রাইস কখন এটার উপরে ব্রেকআউট দেয়, ঠিক আছে। এই যে অল টাইম হাই, এই অল টাইমের হাইয়ের উপরে যখন ব্রেকআউট দেবে তখনই আমরা এটাকে প্ল্যানিং করব। তো আমি যে স্টক সিলেকশন মেথডটা আপনাকে দেখাবো সেইখানে আপনি এমনও স্টক পেয়ে যাবেন যেগুলো অলরেডি ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট লেভেলের কাছে আছে। ওকে, তো সেইগুলোতে আমরা ইজিলি ওখানে প্ল্যানিং করতে পারবো। আমি জাস্ট আপনাদের কনসেপ্টটাকে বোঝালাম, এইবার আমি কিভাবে প্ল্যান করব আমি দেখাচ্ছি। তো আমি এই জায়গাটাতে ধরুন এই যে ব্রেকআউট ক্যান্ডেলটা এখানে দিয়েছে, তো আমি এখানে প্রপার একটা ক্যান্ডেল এঁকে আমি আপনাদেরকে দেখাবো। ধরুন এইখান থেকে এই যে আমাদের অল টাইম হাই, এখান থেকে এরকম এই ক্যান্ডেলটাই ধরুন, এই যে এই ক্যান্ডেলটা এখন তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটার সঙ্গে আমি এটা কানেক্ট করে দিচ্ছি। তো এইভাবে ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিয়ে দিল। ওকে, যখন এটা ব্রেকআউট দিয়ে দেবে আমাদেরকে কি করতে হবে, এটা ক্লোজিং, এই যে জিনিসটা মনে রাখবেন, এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু মান্থলি ক্যান্ডেল। ওকে, এটা কিন্তু মান্থলি ক্যান্ডেল। তো এই মান্থলি ক্যান্ডেলটাকে ক্লোজিং হতে দিতে হবে আমাদেরকে, এটা এন্ড অফ দ্য মান্থ দেখতে হবে এবং এটা দেখতে হবে যে এটা ক্লোজিং দিয়েছে কিনা। যখন এটা ক্লোজিং দেবে তখনই আমাদের এটা প্ল্যানিং করতে হবে। তো প্ল্যানিংটা কীভাবে, আমরা এইখানে নেব না। অনেক আপনি স্ট্র্যাটেজি আপনি হয়তো দেখেছেন, কেউ কেউ বলবে এখানে 4% উপরে যখনই যাবে তখনই এখানে এন্ট্রি নিয়ে নিতে হবে এবং এখানে 2%-এর নিচে এখানে স্টপ লস, এরকমভাবে অনেকে প্ল্যানিং করে, কিন্তু আমি সেভাবে করি না। আমার সেট আপটা একটু অন্যরকমভাবে আমি করি, কারণ আমি অনেক স্টকে দেখেছি প্রাইস এখান থেকে রিটেস্ট করতে আসে, রিটেস্ট করে এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটাকে প্রাইস ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর প্রাইস কিন্তু এখানে রিটেস্ট করতে আসে। যদি এটা স্ট্রং সাপোর্ট, এই রেজিস্ট্যান্সটা প্রাইস যখন ব্রেকআউট দেবে তখন এইটা সাপোর্টের মতো কাজ করবে। তো যখনই প্রাইস এখানে রিটেস্ট করতে আসবে আমি এখানে এন্ট্রি নেবো, এই এক্স্যাক্ট এই ব্রেকআউট এরিয়াতে নিয়ে আমার যে স্টপ লস থাকবে এই ব্রেকআউট ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছি ক্যান্ডেলের লো। ওকে, তো আমাদের প্ল্যানিংটা সিম্পল হবে কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হলো, আমি আপনাদেরকে আবার ড্রয়িং করে এখানে দেখাচ্ছি। এই ধরুন আপনার ব্রেকআউট ক্যান্ডেল, ঠিক আছে, এই ব্রেকআউট ক্যান্ডেলটা হলো। ব্রেকআউট ক্যান্ডেল হওয়ার পর এইবার আমি কি করব, আরেকটা হরিজন্টাল লাইন নেব, নিয়ে এখানে আমার এই ক্যান্ডেলটার নিচে আমি এটা মার্ক করে দেবো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার মার্ক করে দেওয়ার পর এইবার আমরা রিস্ক ম্যানেজমেন্ট করবো, এখান থেকে লং পজিশন নেব, লং পজিশন নিয়ে আমরা ঠিক এই যে ব্রেকআউট এরিয়াটা এখান থেকে আমরা এখানে আমার ওপেন হয়ে মানে এখানে আমার এন্ট্রি হয়ে যাবে, আর এখানে হয়ে গেল আমার স্টপ লস। এবার আপনার টার্গেট কি হবে, টার্গেটটা হচ্ছে ইজি। টার্গেটটা দেখুন এখান থেকে একটা ট্রেন লাইন নেব, ট্রেন লাইন নিয়ে এই যে ডেপটা, এই যে প্যাটার্নটা এখানে তৈরি করেছে, এই প্যাটার্নটার এইখানে যে
এই যে মাঝখানে যে ডেপথ, এটা যে ডেপথটা, এটা কতটা ডেপথ আছে, এটাকে আমরা কি করব, এখানে আমরা অ্যাড করে দেবো। তো কীভাবে অ্যাড করবো, আমরা এখান থেকে ট্রেন লাইনটা নেব, ট্রেন লাইন নিয়ে এই ডেপথের এখান থেকে আমরা মেজার করব, ঠিক এই জায়গাটা দিয়ে মেজার করে এই আমাদের হয়ে গেল এই ব্রেকআউট ক্যান্ডেলের এই অবধি। ওকে, তো মেজার করে এটাকে আমরা সোজা নিয়ে যাব, এখান থেকে শিফট করে এটাকে আমরা তুলে শিফট করে এইভাবে ঠিক এই ক্যান্ডেলের উপরে এখানে আমরা প্লট করে দেবো। প্লট করে দেওয়ার পর এবার আমাদের নিচে যতটা ডেপথ হয়েছে ততটা প্রাইস উপরে কভার করার চান্সেস থাকে। তো আমি কি করব, এখানে আমার হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের টার্গেট। ওকে, এবার এর থেকে যদি ভালো মোমেন্টাম উপরের দিকে যায় তাহলে আমরা এটাকে ট্রেল করতে পারি। তো এইটা আমি কি করবো, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এখানে রেডি। তো আমি কি করব, এই যে টার্গেট পজিশনটা আমি ঠিক এইখানে নিয়ে চলে যাবো। তো এখানে আমাদের কত হচ্ছে 1:1.5 এবং আমাদের যে পার্সেন্টেজ আসছে অলমোস্ট 11% এখানে রিটার্ন দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। এই হলো বেসিক কনসেপ্ট। প্রাইস যখনই এই যে ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিয়েছে, প্রাইসকে আমাদের এই নিচে আসতে দিতে হবে এবং এক্স্যাক্টলি আমাদের এখানে এন্ট্রি করতে হবে। স্টপ লস আমাদের এখানে থাকবে। রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে এই যে ডেপথ, এই ডেপথটাকে এখানে অ্যাড করে যতটা আসে ততটা আমাদেরকে এখানে রিস্ক ম্যানেজমেন্টের সাথে এখানে আমরা প্ল্যানিং করব। বুঝতে পারলেন? এইবার আমরা সোজা চলে যাব স্টক সিলেকশন কিভাবে করতে হয়। তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা করতে লাগে। তো আমরা কি করব, এখানে একটা ট্যাব খুলে নেব। ট্যাব খুলে আমি সোজা এখানে একটা সাইডে চলে যাব, সেটা হচ্ছে এনএসি ইন্ডিয়ার সাইট। ওকে, এনএসি ইন্ডিয়ার আমি এখানে সার্চ করব। আমি সোজা গুগলে যাব, এখানে সার্চ করব 52 উইক হাই এনএসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 52 উইক হাই এনএসি স্টক, এইটা আপনারা সার্চ করবেন, সোজা ডাইরেক্ট ওখানে চলে যাবেন। তো এখানে আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এনএসি সাইট খুলবে। এখানে কিছু কিছু কাজ আমাদের করতে হবে। তারপর আমরা একটা একটা করে এখান থেকে স্টক নিয়ে ব্যাক টেস্টিং করবো এবং কোন স্টকগুলো এখন কোন পজিশনে দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। যদি এই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে থাকেন এবং কিছু ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমি এখানে আমি সাইডে চলে এসেছি। দেখুন, নিউ 52 উইক হাই অ্যান্ড লো স্টক। ওকে, এখানে এই সাইটটাতে চলে এসছে, এটা এনএসির সাইট। তো আমি এখানে এটাকে সোজা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার পুরো সাইটটা খুলবে। এবার ওখান থেকে আমি এখানে ক্লিক করলে এখানে এটা কী হবে বলুন তো, ডাইরেক্ট যদি আপনি এখানে এনএসি বলে সার্চ করেন তাহলে কী হবে, ওই সাইটটাতে চলে যাবে। মেবি সাইটটাতে একটু গড়বড় হচ্ছে। ওকে, একটু লোডিং নিচ্ছে না। এক কাজ করি, এখান থেকে আমি ডাইরেক্ট এনএসি সাইডে চলে যাই। দেখুন এখানে আমার ট্যাব রয়েছে, তো এনএসি স্টক আপনারা এনএসি সাইডে চলে যাবেন। ওখান থেকে আপনারা এখান থেকে না খোলে তাহলে এখান থেকে যাবেন। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এনএসি সাইট দেখুন খুলেছে। এইবার আপনি দেখুন কীভাবে এইখান থেকে যেতে লাগে। ওইভাবেও যাওয়া যাবে, এইভাবেও যাওয়া যাবে, যে কোনো জায়গায়, মানে যাবো এক জায়গাতেই, কিন্তু এটা হচ্ছে মেথডটা একটু আলাদা। ওকে, তো এবার এটা খুলে গেল। এবার এইখানে যেতে হবে মার্কেট ডেটা। এই যে মার্কেট ডেটা দেখতে পাচ্ছেন, এই মার্কেট ডেটার এখানে কার্সারটা নিয়ে যাবেন, লেফটে আসবেন। এখানে দেখুন ইকুইটির এখানে একটা অপশান আছে 52 উইক হাই অ্যান্ড লো, এই অপশানটা। ওকে, সেম অপশান যেটা আমরা প্রথমে ওখান থেকে যাচ্ছিলাম, ওই অপশানটা এইখান থেকেও যাওয়া যায়। ওকে, তো 52 উইক হাই এনএসি, এটা সোজা ওইখানে চলে যাবে 52 উইক হাই অ্যান্ড লো। এবার ওখান থেকে আমরা স্টকগুলো ফিল্টার আউট করবো এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওখানে এটা এক্সিকিউশন করতে লাগে। ওকে, তো এটা খুলে নিক। খুলে যাওয়ার পরেই এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন এইখানে চলে এসছে 52 উইক হাই 52 উইক লো। এটা 52 উইক লো, এখানে ক্লিক করলে সব 52 উইক লো এর স্টকগুলো এখানে পাবেন। 52 উইক হাইয়ে যখনই এখানে ক্লিক করবেন এটা অলরেডি চলে এসছে। দেখুন নিচে এই যত স্টক আছে এখানে সব চলে এসছে। ওকে, তো এবার কি করতে হবে, এখানে একটা অপশন দেখুন ডাউনলোড সিএসবি। ওকে, তো আমরা কি করবো, এই ডাউনলোড সিএসবিতে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, নিচে যত স্টক আছে এগুলো সব ডাউনলোড হয়ে আমার কাছে এক্সেলে চলে আসবে। তো এখান থেকে আমরা ফিল্টার আউট করব। তো এটা চলে এসছে এক্সেলে। এবার এটাকে আমি ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার পর এখানে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আগে করতে হবে। তারপরে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে কোন স্টকটা 52 উইক হাইয়ের কাছাকাছি আমাদের যে স্ট্র্যাটেজি অনুযায়ী প্যাটার্নটা তৈরি করেছে নাকি। এটা একটু ম্যানুয়ালি, কিন্তু এখান থেকে আপনাদের জিনিসটা খুব ভালো হবে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, একটা কাজ আছে, এখানে আমি ক্লিক করব। এই উপরে যে কোনো একটা রোতে ক্লিক করবেন। এখানে সিম্বল, সিরিজ, এলটিভি এখানে আছে না, যে কোনো জায়গায় ক্লিক করে এখানে উপরে যাবেন ডেটাতে গিয়ে ফিল্টার আসবে, ফিল্টার দিয়ে দেবেন। ফিল্টার দিয়ে দিলে এখানে ফিল্টার লেগে গেল। এবার যে সিরিজ, এই সিরিজ অপশানটা, এখানে ফিল্টারে ক্লিক করবেন।
ফিল্টারে ক্লিক করে কি করতে হবে, যে ইকুইটিটা ইকিউটা দেখা যাচ্ছে এটাকে আনচেক করে দিতে হবে। আনচেক করে ওকে করে দিলে ইকুইটি বাদে বাকি যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই, এগুলোকে আমরা এখানে সিলেক্ট করে এখানে সোজা এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না। বাকি যেগুলো আছে এইগুলো আমাদের দরকার, এগুলো সব ইকুইটি চলে এসছে, ইকুইটির স্টক যত আছে সব এখানে চলে এসছে। এবার আমাদের এলটিপি দেখতে হবে, এলটিপিতে যাব, এখানে ক্লিক করব, এখান থেকে আমরা করব প্রথমে লার্জেস্ট টু স্মলেস্ট। লার্জেস্ট টু স্মলেস্ট করলে কী হবে দেখুন, এখানে 15,000, 1,55,000, এত বড় স্টকে তো কাজ করবো না, মারুতির স্টক। তো এইগুলো যতটা রেঞ্জের মধ্যে আপনি কাজ করবেন ততটুকুলো রেখে বাকিগুলো সব ডিলিট করে দিন। ওকে, তো আমি এখানে 1,000, এখানে মোটামুটি আমি 1,600 অবধি আমি এটা রাখছি, 1,500 অবধি রাখছি, বাকি সব আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এই অবধি আমি ডিলিট করে দিলাম, এই অবধি আমি রাখবো, বাকি ডিলিট করে দিচ্ছি। এবার চলে গেল, এখানে 1,600-র মধ্যে রয়েছে, রেঞ্জের মধ্যে রয়েছে। এবার আমি আবার ক্লিক করবো এখানে, এবার করবো আমি স্মলেস্ট টু লার্জেস্ট। স্মলেস্ট টু লার্জেস্ট করলে দেখুন এখানে 10 টাকা, 27 টাকা, 67 টাকা, এগুলোতে তো কাজ করবো না, মিনিমাম 1-150 টাকার উপরের স্টকগুলোতে কাজ করবো। তো আমি এখানে মোটামুটি 150 যেগুলো আছে, 150 মোটামুটি 200-200-র মধ্যে যেগুলো আছে সেগুলো আমি রাখলাম, বাকি সব ডিলিট করে দিলাম। এবার আমার কাছে কটা স্টক আছে এবার আপনারা দেখুন, এই কটা স্টক এখন আমার কাছে রয়েছে। তো আমি এখানে দেখি কতগুলো আছে। তো এখানে যদি আমি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে অনলি 27 স্টক এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এইবার কি করতে হবে আমাদেরকে, এইবার এক এক করে আমাদেরকে চেক করতে হবে। ওকে, তো আমি এখান থেকে প্রথম থেকেই একবার একটুখানি দেখি। তো প্রথমে আমি উপর থেকেই দেখছি, এখানে 204 টাকা রয়েছে, স্টেলান বলে কিছু একটা স্টক, আমি এটা জানি না নাম। ওকে, যাই হোক, এটা আমি কপি করলাম, কপি করে, নামও শুনিনি আমি স্টকটার, প্রথম দেখছি, মান্থলি টাইম ফ্রেম আছে। ওকে, তো আপনারা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাও করে নেবেন যদি আপনারা পারেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ওর মধ্যেও আপনারা একটুখানি দেখে সেই স্টকগুলোতে আপনারা কাজ করতে পারেন। দেখুন স্টেলান ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল বলে কিছু একটা আছে। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন, এখানে প্রাইস দেখুন, এটা অলরেডি ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে গেছে রকেটের মতো। তো এটা যদি রিটেস্ট করতে আসে তো এখানে একটা প্যাটার্ন তৈরি হতে পারে, এটা অলরেডি ব্রেকআউট দিয়ে বেরিয়ে গেছে। ওকে, তারপরে দেখুন এগুলো ছোটো স্টক, তো এগুলো সব সার্কিটে চলে, তো এগুলোতে কাজ না করাই ভালো। একটু ভালো স্টক দেখি, যেমন এলটিএফটা দেখি, যেগুলো জানা পেঁচানা ও স্টক এগুলোতে কাজ করে, যেগুলো নামই উচ্চারণ করতে অসুবিধা হয়, যেগুলো তো কাজ করে ফায়দা কী। ওকে, তো একটুখানি যেগুলো চিনি, সেই যে স্টকগুলোর নাম শুনেছি, এই দেখুন এলটি ফাইন্যান্স লিমিটেড, এইসব স্টকে কাজ করুন। ঠিক আছে, তো দেখুন এইখানে দেখুন, এই জায়গাটা আপনারা দেখুন, ঠিক এই জায়গাটা কিন্তু প্যাটার্নটা তৈরি হয়েছিল, আপনারা দেখুন কীরকমভাবে মুভ দিয়ে উপরের দিকে যাচ্ছে। দেখুন এখান থেকে এই যে অল টাইম হাই, দেখুন এখান থেকে এই যে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে এখানে প্যাটার্ন তৈরি করেছিল। ওকে, তো এখানে দেখুন এক্স্যাক্টলি এখান থেকে দেখুন, এইখানে যদি আপনি মার্ক করেন, দেখুন এখান থেকে এন্ট্রি দিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। ব্রেকআউট ক্যান্ডেলের আপনার এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল, তো ব্রেকআউট ক্যান্ডেলের লোয়ের নিচে আমি স্টপ লস লাগাবো। এখান থেকে আমি যদি এটাকে এন্ট্রি করি, যদি এটা এন্ট্রি করে এখানে যদি আমি স্টপ লস রাখি, এবার আমার যে কী ক্যালকুলেশন, এখানে আমার রেঞ্জ ক্যালকুলেশন করতে হবে। রেঞ্জ ক্যালকুলেশন করলে এই যে ডেপথ, এই ডেপথটাকে আমি এখানে অ্যাড করবো, অ্যাড করে এটাকে আমি উপরে অ্যাড করে দেবো। ঠিক আছে, অ্যাড করে দিলে কী হবে দেখুন, আমার যে টার্গেট, সেই টার্গেটের একদম কাছাকাছি চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন টার্গেটের একদম কাছাকাছি এখানে গিয়ে এটা অলমোস্ট কত পার্সেন্ট রিটার্ন একটু দেখি, দেখুন এটা হচ্ছে অলমোস্ট 27%-এর রিটার্ন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কতটা ভালো একটা রিটার্ন এখানে এসছে। তো এইটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। এবার আমি আরেকটা স্টক দেখি, আপনারা এরকম এক এক করে চেক করবেন। দেখুন মনাপুরামে যাই, যেগুলো চিনি সেগুলো, এটা আমি চিনি না, এটা কী স্টক আমি জানি না, তো যেগুলো চিনি সেগুলোকে দেখছি একটু। মনাপুরাম, ওকে, আপনারা একটু দেখে দেখে করবেন এগুলো, যেগুলো একটু চেনেন স্টকগুলো, নিফটি 500-এর মধ্যে যেই সব স্টকগুলোর নাম শুনেছেন, এগুলো আমি নাম শুনেছি তাই এগুলোতে কাজ করা যায়। দেখুন এইখানে এটা কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে, এটা আমাদের এই যে এখানে ছিল অল টাইম হাই, দেখুন এখানে ব্রেকআউট দিয়েছিল, আপনারা দেখুন খালি। ঠিক আছে, এখানে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু এইখানে তৈরি হয়েছিল, দেখুন এইখানে প্যাটার্নটা তৈরি হয়েছিল, আপনারা দেখতে পারেন ভালো করে দেখুন। আপনারা এইখান থেকে এসে এরকম প্যাটার্ন তৈরি করেছে, আবার এখানে একটা হ্যান্ডেল মতো তৈরি করেছে। এখানে কিন্তু ব্রেকআউট হয়নি, দেখুন এই লেভেলটা এখান থেকে রিজেকশন করে নিচে চলে এসেছে, এখানে ব্রেকআউট দিয়েছে, ক্যান্ডেলটা কিন্তু এইখানে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর আপনারা দেখুন এখানে এক্স্যাক্ট এখান থেকে পরে যে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের পরে আপনার যে এই যে অল টাইম হাইয়ের ঠিক এখান থেকে এন্ট্রি দিয়ে বেরিয়ে গেছে উপরে। তো এইটাকে আপনারা যদি এই অল টাইম হাইটার কিন্তু এইখানে হয়েছে, আপনি কিন্তু এটাকে এই পজিশনেও এখানে সেট করতে পারেন।
ঠিক আছে, এখানেও দেখুন এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দিয়ে দেখুন এখন কন্টিনিউয়াসলি উপরে চলছে। তো এটা দেখুন কত মাস ধরে চলছে, এখানে এন্ট্রি দিয়েছে 1 2 3 4 5 মাস ধরে এটা চলছে। ওকে, এবং আমরা যদি এখানে এই ক্যান্ডেলটার এই যে ব্রেকআউট ক্যান্ডেল, এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে যদি আমরা এখানে স্টপ লস রাখি, স্টপ লসটা বড় হচ্ছে কিন্তু আপনার টার্গেটও সেরকমই আসবে। এবার দেখুন এখানে আমি যে রিস্ক ম্যানেজমেন্ট করি, এখানে এন্ট্রি, ওকে, এখানে এন্ট্রি, এখানে স্টপ লস, কত পার্সেন্ট রিটার্ন আমি একটু দেখে নিই। এবার এই যে আমাদের রেঞ্জ, এই রেঞ্জটা দেখুন এখান থেকে এই অবধি, ওকে, এই অবধি রেঞ্জ আমাদের হয়ে গেল। এবার আমি এটা যদি এখানে অ্যাড করে দিই উপরে, ওকে, এটা যদি অ্যাড করে দিই দেখুন প্রাইস কিন্তু মুভ করছে ভালো। যদি এটা অ্যাড করে দিই আমি, এখানে অ্যাড করলে এত অবধি যেতে পারে নিচের রেঞ্জটাকে কভার করতে। তো এটা দেখুন কত পার্সেন্ট, অলরেডি 60% রিটার্ন দেখা যাচ্ছে এখানে। ওকে, একটা বড় টার্গেট মনাপুরামে। তো দেখতে পাচ্ছেন কীরকম এটা এন্ট্রি দিয়েছিল কবে, এটা 1 এপ্রিল 2025 এন্ট্রি দিয়ে দেখুন এখন রকেটের মতো উপরে যাচ্ছে। ওকে, আপনারা বুঝতে পারলেন, কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেল আপনাদের। তো এইভাবে আপনাদেরকে করতে হবে, এই যে স্টকগুলো এখানে এক এক করে দেখতে হবে, ঠিক আছে। এবার ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কনসেপ্টটা এখানে এখানে কীভাবে এটাকে এক্সিকিউশন করতে হবে, কীভাবে স্টককে সিলেক্ট করতে হবে, বুঝতে পারলেন তো। তো এটাই হচ্ছে একদম সিম্পল একটা ইনভেস্টমেন্ট একটা স্ট্র্যাটেজি, যেটাতে কি হবে আপনাকে বারবার চার্ট দেখতে হবে না, মাসের শেষে একবার এখান থেকে স্ক্যান করে এইভাবে, ঠিক আছে, এন্ড অফ দ্য মান্থ যখন ক্যান্ডেল ক্লোজ হবে মাসের শেষে, এবার যেদিন হবে সেদিন তারপরের দিনে তো আপনাকে এন্ট্রি দেবে না, কারণ এটা হচ্ছে বড় টাইম ফ্রেমে আপনি কাজ করছেন, তো এন্ট্রি দিতেও একটু সময় লাগবে। এন্ড অফ দ্য মান্থ আপনি এখান থেকে এনএসসি থেকে স্টক বের করলেন, অ্যানালাইসিস করলেন, পরে গিয়ে আপনি এক্সিকিউশন করলেন, প্ল্যান করলেন, আরামসে একদম বসে থাকবেন, কোনো অসুবিধা নেই। প্রতিদিন চার্ট দেখার টেনশন নেই, মার্কেট কোথায় যাচ্ছে টেনশন নেই। ওকে, নিউজের ইম্প্যাক্টও এখানে বোঝা যায় না, কারণ বড় টাইম ফ্রেমে কাজ করছেন, নয়েজ কম। যদি একেবারে ড্রাস্টিক ফল চলে আসে সেক্ষেত্রে আপনার স্টপ লস স্টপ লস তো হবেই। স্টপ লস যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, স্টপ লস হবে, কোনো স্ট্র্যাটেজি 100% হয় না। স্টপ লস হবে, কিন্তু আপনাকে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এখানে কাজ করতে হবে। স্ট্র্যাটেজিটা একদম সিম্পল, যারা বিগিনার তারাও কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো কেমন লাগলো এই স্ট্র্যাটেজিটা, আপনাদের কাছে সিম্পল লাগলো কিনা, এবং আপনারা কি এরকম স্ট্র্যাটেজি ইউজ করেন কিনা, যদি আপনারা করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।